ন্যাশনালিস্ট মানুষের যদি কোনো সংজ্ঞা দেওয়া হয়, তার মনে তার বেগম খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। উনি জাতীয় স্বার্থের বাইরে কোনো কিছু করতে রাজি হননি, কোনো সময় রাজি হন নাই। গৃহবধূর থেকে এই আপসীর নেত্রী হওয়া, দেশনেত্রী হওয়া, বিশ্বের কাছে সমাদৃত নেত্রী হওয়া, 3 বারের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়াও সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। কথা বলতেন কম, কথা শুনতেন বেশি আর কি। এবং শুনে এমন একটা পয়েন্ট উনি ধরতেন যেটাকে মানে ডিফেন্ড করার জন্য মানে আমাদের জন্য খুব অসুবিধা হতেন আর কি। ম্যাডাম খালেদা জিয়াকে শুধুমাত্র দেশের নেত্রী ভাবতে পারি না, কারণ আছে দেখেন, তিনি এখন আসলে কিছু না, কিন্তু সারা বিশ্বের আপনার যখন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আপনার শোক জ্ঞাপন করছেন, তাই না? এছাড়া আপনার তার আগামীকাল জানাজা, এই জানাজাতেও কিন্তু কয়েকটি দেশের ধরেন ফরেন মিনিস্টার বলেন, প্রতিনিধি বলেন আসছেন, এবং এদেশের যত প্রতিনিধি আছে, অ্যাম্বাসেডর বলেন, রাষ্ট্রদূত বলেন, তারাও হয়তো যোগদান করবে। তা আমি এই জন্য বলবো, তিনি কিন্তু সাউথ ইস্ট এশিয়া অ্যাটলিস্ট তিনি কিন্তু নেত্রী, এবং বিশ্বের কিন্তু সে যতটাই বলেন বাংলাদেশের অভিভাবক হয়ে উঠছিলেন, এবং বিশ্বের কিন্তু সে গ্রহণযোগ্য নেত্রী। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো গৃহবধূর থেকে এই আপসীর নেত্রী হওয়া, দেশনেত্রী হওয়া, বিশ্বের কাছে সমাদৃত নেত্রী হওয়া, 3 বারের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। এটা হইতে পারেন না, এটা আর কোনো দ্বিতীয় উদাহরণ দিতে পারবেন না। সুতরাং এই জন্যেই আপনি দেখেন জাতি কিন্তু, আর শেখ হাসিনা তার উপরে যত এত নির্মম নির্যাতন করেছে, এবং তিনি ইচ্ছে করলেই বিদেশে বন্ডসই দিয়ে আপনার বিদেশে চিকিৎসা নিতে যেতে পারতেন। তিনি মৃত্যুর ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন, কিন্তু দেশের মাটি তিনি ছাড়েন নাই। এবং তাকেও আপনি দেখেন পুরান ঢাকার নির্জন জেলখানায় রাখা হয়েছে, সেখানে কি ওষুধ প্রয়োগ করা হয়েছে, কি করা হয়েছে জানি না, তবে তার মৃত্যুর জন্য কিন্তু ফ্যাসিস্ট হাসিনা দায়ী, কারণ তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে তিনি, এবং তিনি তাকে চিকিৎসা নিতে দেন নাই, এবং তিনি তাকে বহু কটু কথা বলেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কাউকে কিন্তু কখনো কটূক্তি করেন নাই, কোনো সময় ভর্ৎসনা করে নাই। কিন্তু শেখ হাসিনা বারবার তাকে, ধরেন এই যে একটা আপনার বিদেশি এক রাষ্ট্র আপনার অনুদান দিয়েছিল, অনুদান মাত্র 2,10,00,000 মতো বাংলাদেশের, সেই টাকা বলে বানানো কেস দিয়ে কয় এতিমের টাকা চুরি করে খেয়েছে, সেই টাকা এখন অ্যাকাউন্টে 8 কোটি টাকা হয়েছে। সেই টাকা তিনি তখনকার আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের ফরেন মিনিস্টার মোস্তাফিজুর রহমানের নামে আসছিল, তিনি ধরে নাই, ছয় নাই, কিচ্ছু করে নাই, অথচ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে ফাটাই দিয়েছেন। আর আশ্চর্য বিচার বিভাগ, আপনি দেখেন লোয়ার কোর্ট 5 বছর জেল দিল, উচ্চ আদালতে নিয়ে 10 বছর জেল দিয়ে দিল। এবং চিন্তা করেন, তাকে বরাবর বলা হয়েছে প্রেসিডেন্টের কাছে মাপ চাইলে তাকে মাপ করবে, মাপ চান নাই। তাই আবার গর্ব করে বলতো তাকে চিকিৎসার জন্য সুযোগ দিয়েছি, নানাভাবে নানান উদ্ভট কথাবার্তা বলতো। সুতরাং আমি বলবো তার মৃত্যুর পথে তাকে যাত্রা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। তার কিন্তু রিওয়ার্ড সে আগেই পেয়ে গেছে, তাকে পালাতে হয়েছে। আল্লাহর মার দুনিয়ার ভার আমার দেশে বলে, টুকু ভাই জানে, আল্লাহর মার দুনিয়ার ভাই, তাকে আগে দেশ থেকে বিদায় হয়েছে। উনি দুনিয়ার থেকে পরকালে সবাইকে মুসলমান যাইতে হবে, উনি গেছেন। জি, ইকবাল মাহমুদ টুকু, নেত্রী হিসেবে কেমন দেখেছেন আজকে, যদি এই প্রশ্ন আপনাকে একটু করি, কারণ আপনি তার মন্ত্রিসভায় ছিলেন, তার সময় তার সঙ্গে আপনি সংগ্রাম করেছেন রাজপথে, তার নেতৃত্বে আপনার রাজনৈতিক জীবনও শুরু হয়েছে। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আজকে শোকে অন্য সবার মতো আপনিও খুব কাতর, তারপরে যদি একটু স্মৃতিচারণ করেন। আজকে আসলে আপনি যেটা বললেন শোকে কাতর, আমার আলাপ করার মতো মানসিকতাও নেই। যেহেতু ম্যাডামের উপরে আলোচনা করতে হবে, সেই জন্য রাজি হয়েছি। আমি যেটা বলতে চাই যে আমার জীবনে দেখা মতে যদি কেউ যদি যে
ন্যাশনালিস্ট মানুষের যদি কোনো সংজ্ঞা দেওয়া হয়, তার বেগম খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। উনি জাতীয় স্বার্থের বাইরে কোনো কিছু করতে রাজি হননি, কোনো সময় রাজি হন নাই। কোনো কিছু করতে গেলেই আগে দেখতো ন্যাশনাল ইন্টারেস্ট কি, এবং ন্যাশনাল ইন্টারেস্ট যদি দেখতো যে একটু খর্ব হচ্ছে, সেখানে উনি হাত দিতেন না। তিনি পরিষ্কার বলতেন যে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে উন্নয়ন বলেন, বন্ধুত্ব বলেন, যা বলেন সব করতে হবে, তার বাইরে যে কিছু করা যাবে না। তো এইরকম একটা মানে একেবারে আমি বলবো যে পা থেকে মাথা পর্যন্ত বাংলাদেশি জাতীয়তাবাদ যে ধারণ করেছে, সে বেগম খালেদা জিয়া করেছে আপনার। তো সেটা ছিল তার একটা দিক। আর একটা দিক ছিল উনি যেটা সিদ্ধান্ত নিতেন, সে সিদ্ধান্তটার ব্যাপারে অবিচল থাকতেন। উনি কোনো সময় সেই জায়গা থেকে নড়তেন না, নড়াতে পারেও নাই। যার জন্য দেখতে পেয়েছেন আপনারা তাকে এই যে দীর্ঘ 17 বছর নির্যাতন করেছে, 17 বছর নির্যাতন করার পরে কিন্তু উনি 1 ইঞ্চিও সরেন নাই। উনি ওনার স্ট্যান্ডে উনি দৃঢ় থেকেছেন। এবং এই যে ওনাকে কিছুক্ষণ আগে আজিজ ভাই বললেন যে ওনাকে একটা সলিটারি জেলে রাখা হয়েছিল, যে জেলে কোনো বাসিন্দাই ছিল না, একমাত্র পাহারাদার আর ওই আপনার যে কারো রক্ষী ছাড়া কেউ ছিল না। সেরকম একটা জায়গায় মানে অন্ধ কুটিরে রেখে তাকে তিলে তিলে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখেন উনি যখন মুক্ত হয়েছেন তখন কিন্তু তাকে মারার জন্য যে চেষ্টা করেছে তার নামও মুখে নেন নাই। এটাই হলো খালেদা জিয়া, এটাই হলো খালেদা জিয়ার চরিত্র। উনি তার মতো ভদ্র, তার মতো অল্পভাষী এরকম নেতা আমাদের বাংলাদেশে প্রত্যেকদিন জন্মগ্রহণ করবে না, জন্মগ্রহণ করবেও না আপনার। আর ব্যাপার হচ্ছে ওনার সাথে কাজ করে অনেক মজা ছিল মানে যে আনন্দ ছিল যে উনি কথা বলতেন কম, কথা শুনতেন বেশি আর কি। এবং শুনে এমন একটা পয়েন্ট উনি ধরতেন যেটাকে মানে ডিফেন্ড করার জন্য মানে আমাদের জন্য খুব অসুবিধা হতেন আর কি। তিনি অত শুনে একেবারে ভিতরে যেতেন, ভিতরে যেয়ে উনি আমাদেরকে প্রশ্ন করতেন, এবং সেই প্রশ্নগুলো এত তীক্ষ্ণ থাকতো যে অনেক সময় সেটা আমরা উত্তর দিতে পারতাম না। তো উনি মানে ওনার গুণের যদি আমি প্রশংসা করতে যাই তাহলে যে মানে লিস্টটি হবে সেটা অনেক বড় হবে আপনার। এখানে আমি ওনার মতো রাজনীতির উনি যে এত দূরদৃষ্টি সম্পন্ন ছিল সেটা ওনার রাজনীতি দেখলেই বোঝা যায়। আর একটা হলো যে উনি সবসময় কিন্তু আপনার ইনক্লুসিভ রাজনীতি করার চিন্তা করেছেন। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করেছেন, বেগম খালেদা জিয়াও সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। এবং ওনাকে আপনারা দেখেছেন পার্লামেন্টে, এই যে বিরোধী দল, তখনকার দিনের বিরোধী দল, পরে আবার সরকারি দল, উনি বিরোধী দলে, উনি গণতন্ত্রের প্রতি এত আস্থা ছিল এবং উনি আপনার দেওয়ালের লেখন বুঝতে পারত। দেওয়ালের লেখন বুঝতে পেরেছিল বলেই উনি একটা নির্বাচন দিয়েছিলেন। নির্বাচন দিয়ে সেই নির্বাচনে আপনার অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন দিয়েছিলেন যে আমি পার্লামেন্টে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে আমি পার্লামেন্ট বাতিল করে দেব, উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করেছেন, পার্লামেন্ট বাতিল করে দিয়ে 96 সালে সেই নির্বাচন, হ্যাঁ উনি নির্বাচনে গেছেন। উনি কত বড় গণতন্ত্রী বলা মানুষ, সেই নির্বাচনে হেরে যায় কিন্তু একটা শব্দও করেন, উনি যে অপোজিশনে বসেছেন। তার অর্থ তার মধ্যে একটা গণতন্ত্রের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সবসময় জাগ্রত ছিল। তারপরে আপনি দেখেন 91 সরকারের সময়, 91 যখন ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে যখন বিএনপি যখন সরকার গঠন করলো, গঠন করে উনি আমাদের
কনস্টিটিউশনে, বিএনপির কনস্টিটিউশন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু উনি দেওয়ালের লেখন বুঝতে পেরেছিলেন, মানুষের দাবি বুঝতে পেরেছিলেন, মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন। সেই জন্য উনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তিনি গিয়েছিলেন জি। এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং না, আমরা বাংলাদেশে ওনাকে নিয়ে আমরা একটু আরো কথা বলবো, মানে পুরো আলোচনাটাই আমরা রেখেছি আসলে ওনার জীবন নানা অজানা, যেহেতু আপনারা একসঙ্গে দীর্ঘদিন রাজপথে থেকেছেন, সরকারে থেকেছেন, সংগ্রাম করেছেন। সাইফুল ভাইয়ের কথাও একটু শুনতে চাই আমি। আপনারা যুগপৎ আন্দোলন করেছেন একসঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনারা এর আগেও যখন এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নানান আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন। আজ তিনি এই পৃথিবীর মায়া কাটালেন, কি বলবেন আজ? জি, আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন প্রিয়ভাজন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, মানে আজিজ ভাই সম্ভবত আছেন, আজিজ ভাইকে দেখছি। আর আপনাদেরকে আমি সালাম জানাই। আর আমি শুরুতেই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন এবং সাবেক বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকালে বলতে পারেন যে, আমি বলেছি ইতিমধ্যেই, দেশের মানুষকে শোক সাগরে ভাসিয়ে তিনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সংগ্রামী স্মৃতির প্রতি আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের লড়াইয়ের যারা সাথী ছিলেন, দীর্ঘ পথ চলায় সবার পক্ষ থেকে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। আমি দু তিনটা স্মৃতির কথা একটু বলতে চাই শুরুতে। আমরা এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, টুকু ভাই নিশ্চয় মনে আছে, তখন আমরা 5 দল, 8 দল এবং 7 দল। এই সময়কালে বেগম খালেদা জিয়া যখন তিনি ঘর থেকে বেরিয়ে, পরিস্থিতি যখন তাকে বাধ্য করলো রাজপথে নামতে এবং বিএনপির মতন একটা রাজনৈতিক দলের হাল ধরতে, আর তখন তার সঙ্গে আমাদের কয়েকবার দেখা হয়েছে। ফলে তার বিনয়, তার সৌজন্য, অন্যদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, আর সেটা তখন ওই সময় আমাদেরকে মুগ্ধ করেছিল। আর পরবর্তীতে যেটা আপনি উল্লেখ করছিলেন একটু আগে, যে বিএনপির পরে 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরপরই তৎকালীন ওয়ার্কার্স পার্টির একটা প্রতিনিধি দল, আমরা কয়েকটা বিষয় নিয়ে তার সাথে আমরা তৎকালীন আমাদের দলের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন সহ, তখন আমরা গিয়েছিলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এবং তখনও তার সৌজন্য, বিনয় দেখেছি, এবং তিনি একটু জানতে চাচ্ছিলেন যে তার সরকারের এখন অগ্রাধিকার কি হতে পারে, আমরা কিভাবে বিবেচনা করি, প্রথম 1 দিন, 100 দিন বা 6 মাসের কি কি কাজগুলো হতে পারে। তার এই যে জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এটা স্মৃতির কথা আমি বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ। আমরা এভার কেয়ার হাসপাতালে যখন তিনি ছিলেন, বছর 1.5-2 আগের কথা বলছি, আমাদের যুগপথের যখন আন্দোলনটা শেষ পর্যায়ে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। তখন আমাদের প্রায় 40-45 মিনিট আমরা ছিলাম। তিনি যাদেরকে চেনেন, খোঁজ খবর নিয়েছেন, কথাবার্তা হয়েছে। তখন আন্দোলনের পর্যায়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা নানা প্রশ্নে মঞ্চের নেতৃবৃন্দরা তার সঙ্গে কথা বলেছেন, আলোচনা করেছেন, নানা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। কিন্তু তিনি, এবং কিছু কিছু প্রশ্নের মধ্যে পরোক্ষ কিছু উস্কানিও ছিল, তিনি কিছু কথা বলেন কিনা, কিন্তু তার মুখ দিয়ে তার কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো আক্রোশ, প্রতিশোধাত্মক কোনো শব্দ, কোনো বাক্য তিনি উচ্চারণ করেননি, যেটা প্রায় অস্বাভাবিক। যেটা ছিল স্বাভাবিক ছিল, কারণ তিনি যে পরিমাণ প্রতিহিংসার তিনি শিকার হয়েছিলেন একটা সাজানো হয়রানিমূলক মামলায়। বাস্তবে তো আগের সরকার তাকে তো আসলে দল এবং রাজনীতি থেকে তারা তাকে সরিয়ে দিতে তারা চেয়েছিলেন, যার জন্য একটা মিথ্যা মামলা, হয়রানি মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে জেলে পাঠানো এবং চরম অমানবিক পরিবেশে তাকে কারাভোগ করতে হয়েছে। সেই যে তিনি অসুস্থ হলেন আরো বেশি, সে অসুস্থতা তিনি আর কিন্তু কাটিয়ে উঠতে পারেননি। এবং আজকে আমি দেখলাম শেখ হাসিনার একটা বিবৃতির কথা আজকে দেখলাম সামাজিক গণমাধ্যমে খুব আলোচিত হচ্ছে, অনেকে কথাটা বলছেন। আর তিনি গণতন্ত্রের উত্তরণের বেগম খালেদা জিয়ার ভূমিকাকে তিনি স্মরণ করেছেন, কিন্তু সম্ভবত তার আগেই তার ক্ষমা প্রার্থনা করার ব্যাপার ছিল।
তিনি বা তার দল জীবনের ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসা থেকে যে তাকে যে হয়রানি করা এবং তার ব্যক্তি হিসাবে পারিবারিকভাবে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ থেকে শুরু করে পরবর্তীকালে এবং তার নাম, তার দল, বিএনপি নেতাদের তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তিনি যে ঘৃণা বিদ্বেষ নিয়ে তিনি এবং তার সহকর্মীরা যে ভাষা শব্দ ব্যবহার করেছেন, এগুলোর সাথে আপনারা জানেন। কিন্তু বিস্ময়করভাবে বেগম জিয়ার দিক থেকে তার কোনো প্রতি উত্তর ওরকম নিচু জায়গায় নেমে তিনি কখনো কথা বলেননি, তিনি কোনো প্রতি উত্তর তিনি কখনো দেননি। শেখ হাসিনার সুযোগ ছিল এরকম তার এই অপরাধের অন্যায়ের একটা ক্ষমা প্রার্থনার আজকের দিনের জন্য বড় একটা সুযোগ ছিল, সেই সুযোগটা তিনি হয়তো গ্রহণ করেননি। যাই হোক, আমি যেটা বলতে চাই বেগম খালেদা জিয়া সম্পর্কে, বিএনপি একটা যে রাজনৈতিক দল হয়ে উঠেছে, আমি এটা বহু জায়গায় বলেছি, প্রধানত এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী 9 বছর রাজপথের এই লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তীকালে বিএনপি বেগম খালেদা জিয়া যখন 3 প্রধানমন্ত্রী ছিলেন, আর এই আমলে গত 15-16টা বছর একটা চূড়ান্ত রাষ্ট্রীয় দমন, নির্যাতন এবং ফাঁসিবাদী দুঃশাসনকে মোকাবেলা করে যখন বিএনপি দল হিসেবে একটা মজলুম দল হিসেবে শত শত হত্যা, গুম, খুন, লক্ষ লক্ষ মামলা, প্রায় কোটি মানুষ যখন দশকের বেশি সময় ধরে ঘরের বাইরে পালিয়ে আছেন, কোর্টের বারান্দায় যাচ্ছেন, এরকম একটা দলকে কিন্তু গত 4 দশক ধরে বেগম খালেদা জিয়া তিনি রাজনৈতিক সাংগঠনিকভাবে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। এবং তিনি তার প্রশ্ন ছিল গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, তার এই যে আপসহীনতা, তার তো ধরেন বড় ছাত্র রাজনীতি তেমন কোনো জায়গাটা ছিল না, কিন্তু মানুষের ভাষা, মানুষের আকুতি, মানুষের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, তিনি এটাকে ধারণ করতে পেরেছিলেন, এটাকে উপলব্ধির মধ্যে এনে এই জায়গাটা পরে আমরা দেখি তার সমগ্র জার্নিতে তিনি, এই জন্য আমি বলি তিনি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটা গুরুত্বপূর্ণ আইকনিক একটা ব্যক্তিত্ব হিসাবে তিনি অনেকটা বলতে নিজেকেও তিনি ছাড়িয়ে গেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বেগম খালেদা জিয়ার। ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, স্ববিরোধিতা থাকে, অনেক ক্ষেত্রে ব্যর্থতাও থাকে, কিন্তু তার সদিচ্ছার ক্ষেত্রে, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধের ক্ষেত্রে, উত্তরণের ক্ষেত্রে তার যে প্রবল কমিটমেন্ট, এটা কিন্তু মানুষ, আমি মনে করি দশকের বছর গভীর শ্রদ্ধা সম্মানের সাথে এটা স্মরণ করবেন। জি।